মানিকগঞ্জে যে কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে বালিয়াটি জমিদার বাড়ি অন্যতম। প্রাসাদটি ঢাকা থেকে প্রায় 50 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পূর্ব দিকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়ভাবে এই প্রাসাদটি বালিয়াটি জমিদার বাড়ি নামেই পরিচিত। ঈদুল ফিতরের ছুটির শেষের দিকে জমিদার বাড়িতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। ভ্রমণ পিপাসুরা এখানে মাত্র 30 টাকা টিকিট কেটে পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আমাদের বাড়ি খুব কাছাকাছি সাভারে, তো মানিকগঞ্জ আমাদের খুব পাশাপাশি, এই জন্য এই বাহাদুরের বাড়িটা দেখতে আসছে। ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি, এই বিষয়ে আমাদের বাচ্চাদেরকে আপনার এগুলোর সাথে পরিচিতি করার জন্য আসলে ঘুরতে আসা। জানা গেছে বালিয়াটি জমিদাররা 19 শতকের প্রথমার্ধ থেকে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর ধরে অনেক ঐতিহাসিক স্থাপনা নির্মাণ করেছেন, যা মানিকগঞ্জ জেলার পুরাকীর্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। খ্রিস্টীয় 19 শতকের দিকে এই প্রাসাদ নির্মিত হয়। একটি নিম্নবিত্ত সাহা পরিবার থেকেই বালিয়াটি জমিদার বংশের উদ্ভব। গোবিন্দ রায় সাহা, যিনি ছিলেন একজন লবণ ব্যবসায়ী, তার পরবর্তী বংশধরেরা বালিয়াটি জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। গোবিন্দ রায়ের সময়ে এই বাড়ির নাম রাখা হয় গোলাবাড়ি, কারণ এখানে লবণের গোলাবাড়ি ছিল। সময়ের সাথে সাথে এখানকার মেলা, রথ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব বৃদ্ধি পায়। বেড়াতে আসছি, জমিদার সম্পর্কে তো আমরা জানি না, আমার ছেলেরা জানে না। এখন ছেলেদেরকে জানানোর জন্য আসছি, দেখানোর জন্য আসছি, উপভোগ করার জন্য আসছি। আমাদের অনেক ভালো লাগলো, আমরা এই যে ছুটিতে বেড়াতে আসছি এবং জমিদার সম্পর্কে অনেক কিছু জানলাম এবং আবার দেখবো অনেক কিছু। বালিয়াটি জমিদার বাড়ি 5.88 একর জমির উপর প্রতিষ্ঠিত। বাড়ির সম্মুখভাগে 4টি সুবিন্যস্ত সিংহদ্বার রয়েছে, যা বাড়ির প্রাচীন সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। জমিদার বাড়ির প্রধান ভবনগুলো 4 তলা বিশিষ্ট এবং সেগুলোর কারুকাজ দর্শনার্থীদের মুগ্ধ করে। বর্তমানে বালিয়াটি জমিদার বাড়ির একটি অংশ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে জমিদারদের ব্যবহৃত বহু নিদর্শন রাখা হয়েছে, যেমন সিন্দুক, ঝাড়বাতি, শ্বেত পাথরের টেবিল, পালঙ্ক এবং অন্যান্য ঐতিহ্যবাহী সামগ্রী। বালিয়াটি জমিদার বাড়িতে দেশি দর্শনার্থীরা 20 টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে পারেন এবং সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য 100 টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য 200 টাকা টিকিটের ব্যবস্থা রয়েছে। রবিবার সম্পূর্ণ বন্ধ এবং সোমবার অর্ধদিবস পর্যন্ত বন্ধ থাকে। ঈদকে কেন্দ্র করে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এই পুরাকীর্তি সম্পর্কে জানার জন্য প্রত্যেকটা ভবনের সামনে ছোট ছোট করে সংক্ষিপ্ত ইতিহাস রেখে দেওয়া হয়েছে এবং দর্শনার্থীরা যাতে নিরাপত্তা যাতে না ভোগে সেই জন্য থানা এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.